ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। এই ভিডিওটিতে 2024-এর সেকেন্ড ইউনিট টেস্টের স্বাস্থ্য ও শারীর শিক্ষা এবং কলা শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। নেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এক দাগে দেখো কি বলেছে, নিচের শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, এর জন্য 2 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য বা ফাঁকা স্থানের জন্য 1-এর 2 অর্থাৎ 1-এর অর্ধেক মার্ক করে বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। এইবার আমরা শূন্যস্থানটি দেখে নেব। দেখো, খুব ভোরে জেগে ওঠে আমাদের পাড়া, পড়ালেখা শুরু করে ছোট আছে যারা, ছোটরাই ঘরদোর আগে সাফ করে, মায়েরা উঠোন সাফ করে তারপরে। এটি কিন্তু হবে তারপরে। তাহলে প্রথম শূন্যস্থানে দেখতে পাচ্ছি আমাদের, দ্বিতীয় শূন্যস্থানে পড়ালেখা, তৃতীয় শূন্যস্থানে ঘরদোর, চতুর্থ শূন্যস্থানে তারপরে। তাহলে আরও একবার বলছি, দেখো, খুব ভোরে জেগে ওঠে আমাদের পাড়া, পড়ালেখা শুরু করে ছোট আছে যারা, ছোটরাই ঘরদোর আগে সাফ করে, মায়েরা উঠোন সাফ করে তারপরে। নেক্সটে আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 2 দাগের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নেওয়া যায়। সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে। সত্য অথবা মিথ্যা নির্ণয় করার জন্য 2 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য বা প্রত্যেকটি সত্য মিথ্যা নির্ণয়ের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো, কতে বাল্য বিবাহ একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা, এটি কিন্তু সত্য। খ, আবর্জনা নির্দিষ্ট জায়গাতে ফেলতে হবে না, এটি কিন্তু মিথ্যা। দেখো, বক্সে আমি মিথ্যা লিখে দিয়েছি। গ, ছাত্রছাত্রীরা প্রার্থনার জন্য শান্ত হয়ে দাঁড়াবে, নীরবতা বজায় রাখবে, এটি কিন্তু দেখো সত্য, বক্সে সত্য লিখেছি। নেক্সটে আমরা দেখব ঘ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ঘ দাগে কবাডি দেশীয় খেলা নয়, এটি কিন্তু মিথ্যা, কারণ কবাডি দেশীয় খেলা। তাহলে বাল্যবিবাহ একটি ক্ষতিকর বেআইনি প্রথা, সত্য। খতে আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে না, এটি মিথ্যা। গতে ছাত্রছাত্রীরা প্রার্থনার জন্য শান্ত হয়ে দাঁড়াবে, নীরবতা বজায় রাখবে, এটি সত্য। ঘতে কবাডি খেলা দেশীয় খেলা নয়, এটি মিথ্যা। এইবার এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা আমরা দেখে নেব। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে দেখো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। দেখো, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক বরাদ্দ, তাই অবশ্যই প্রশ্নগুলো তোমাদের কিন্তু করে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথম ক, শিশু সংসদে খাদ্যমন্ত্রীর 2টি দায়িত্ব লেখো। 1 নম্বর দায়িত্ব, রান্নাঘর ও মিড ডে মিল খাওয়ার জায়গা যাতে পরিচ্ছন্ন থাকে সে বিষয়ে লক্ষ্য রাখা। 2, হাত ধোয়ার জন্য মিড ডে মিল খাওয়ার জায়গায় জল ও সাবানের বন্দোবস্ত রাখা। এবার খ দাগের প্রশ্ন, অর্ধ শলভাসনের 2টি উপকারিতা লেখো। 1 নম্বর উপকারিতা, এই আসন পায়ের ও পেটের পেশি সমূহকে সবল করে। 2 নম্বর উপকারিতা, পেটের মধ্যস্থিত অঙ্গগুলোকে সুস্থ রাখে। নেক্সট আমরা গ দাগের প্রশ্ন দেখব ও তার উত্তরটি দেখব। বাল্য বিবাহ প্রতিরোধে 2টি উপায় লেখো। 1 নম্বর উপায়, বাল্য বিবাহের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। 2 নম্বর, ছেলে ও মেয়েদের সমান সুযোগ পাওয়া নিশ্চিত করতে হবে। এইবার দেখো
4 দাগে কি বলেছে, নিজের খুশি মতো একটি ছবি এঁকে রং করো। দেখো 10 দাগে এখানে এই 10 মার্ক, এর জন্য 10 মার্ক বরাদ্দ। দেখো 4 দাগে বলেছে নিজের খুশি মতো ছবি এঁকে রং করো। দেখো এই বিশাল বড় একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে তোমরা একটা ছবি আঁকো, যে কোনো ছবি, ইচ্ছা মতো একটা ছবি আঁকো এবং ছবি আঁকার পরে রং করো। এর জন্য তোমাদের 10 মার্ক বরাদ্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।